শহরের কোলাহলে আবদ্ধ করে থাকতে থাকতে যদি আপনিও আমার মতো বোর হয়ে যান, তাহলে আজকের এই জায়গাটি আপনার জন্য। কথা বলছিলাম মিরপুরের বুকে অবস্থিত চন্ডিমা উদ্যান বা জিয়া উদ্যানের কথা। এই উদ্যানটি জাতীয় সংসদ ভবনের পাশেই অবস্থিত। এটার প্রাথমিক নাম ছিল চন্ডিমা উদ্যান, কিন্তু সময়ের বদলতে এটা এখন জিয়া উদ্যান নামে বেশি পরিচিত। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা যদি চন্ডিমা উদ্যান বা জিয়া উদ্যানে মেট্রো রেল দিয়ে আসতে চান, তাহলে আপনাদের সর্বপ্রথম বিজয় সরণি মেট্রো স্টেশনে নামতে হবে। এখানে নেমে হাতের ডান দিকের রাস্তা দিয়ে কিছু দূর হাঁটলে আমাদের চোখে পড়বে এই জিয়া উদ্যানের সৌন্দর্য। তো কিছুক্ষণ পরেই একটা গেট পড়বে জিয়া উদ্যানে প্রবেশ করার। আমি সবাইকে বলবো যে আপনারা এই গেট দিয়ে কেউ প্রবেশ করবেন না। যদি সামনে গিয়ে ব্রিজের উপর দিয়ে প্রবেশ করেন, তাহলে এই জিয়া উদ্যানের মূল সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। আর হাতের ডান দিকে আছে সংসদ ভবন, আর এই সংসদ ভবনের জায়গাটা কিন্তু ভালোই সুন্দর। তো এই রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে কিছু খাবারের হোটেল। আপনারা চাইলে এইখান থেকে খাবার কিনে খেতে পারেন। আর হাতের ডান দিকের যে ঝিলটা আছে, সেই ঝিলটার ভিতরে দেখতে পাবেন যে কিছু লোকজন গোসল করতেছে। আর এইখান থেকে আমাদের এই ব্রিজের সৌন্দর্যটা চোখে পড়বে। আমরা এখন আছি ক্রিসেন্ট লেকের উপরে অবস্থিত ঝুলন্ত ব্রিজে, যেটা জিয়া উদ্যান বা চন্ডিমা উদ্যানের প্রবেশ করার মেইন গেট। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। আর ব্রিজ দিয়ে যাওয়ার সময়ও আপনারা অনেকগুলো খেলনার দোকান পেয়ে যাবে, চাইলে এখান থেকে খেলনাগুলো সংগ্রহ করতে পারেন। মেইন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আপনাদের যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের কবর। আর প্রবেশ করার দুই পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন যে অনেক সুন্দরভাবে গাছ লাগানো আছে। শহীদ জিয়াউর রহমানকে যেখানে দাফন করা হয়েছিল তার চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। জিয়া উদ্যান বা চন্ডিমা উদ্যানে আসলে কিছু পান আর না পান, প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাসের ফিল নিতে পারবেন। আপনি যদি এইখানে এসে কবরের সাইড দিয়ে এই উপরে ওঠেন, তাহলে এর আশেপাশের জায়গার সৌন্দর্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। কবর পার করে একটু ভিতরে আসলে আপনারা নামাজ পড়ার জন্য মসজিদ পেয়ে যাবেন। যদি আপনাদের সময় সুযোগ হয়, তাহলে এই মসজিদের ভিতর থেকে আপনারা নামাজটা আদায় করে নিতে পারেন। মসজিদের চারপাশে দেখতে পাবেন যে কিছু লোকজন ফুটবল খেলতেছে। নামাজ শেষ করে মসজিদের পশ্চিম দিকে আসলে আপনারা এরকম সুন্দর একটি ঝিলের দেখা পাবেন। ঢাকার ভিতরে আপনি যদি কোনো পুকুরের কথা চিন্তা করেন, তাহলে সেই পুকুরগুলোতে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে। সেই অনুযায়ী এই পুকুরটা অনেক পরিষ্কার ছিল। উদ্যানের পশ্চিম পাশে আসলে আপনারা দেখতে পাবেন যে কিছু ছোট ছোট বাচ্চারা স্কেটিং প্র্যাকটিস করতেছে। এইখানের স্কেটিং প্র্যাকটিস করতে দেখে আমি তো পুরাই অবাক। কত ছোট ছোট বাচ্চারা স্কেটিং কত সুন্দরভাবে চালাইতে পারতেছে। আর এইখানে প্রবেশ করার যে রাস্তা, এইখানের জায়গাটা অনেক সুন্দর। এরপর চন্ডিমা উদ্যানে প্রবেশ করলে হাতের ডান দিকে কিছু দূর আসলে দেখতে পাবেন যে কিছু লোকজন এখানে ভিড় করে আছে। আসলে মূলত এখানে একটা গেম চলতেছে। 3টা বলের মধ্যে যদি এই 3টা স্পিরিটের বোতল ফেলতে পারেন, তাহলে আপনি পাবেন একটা স্পিরিট। আর এই গেম খেলার জন্য আপনাকে 20 টাকা পে করতে হবে। আমি বলবো যে আপনারা যদি কখনো এখানে আসেন, তাহলে এই গেমটা খেলেন না। আপনি যদি এই বোতলগুলোর দিকে বল ছুঁড়ে মারেন, হয় বলটা উপর দিক দিয়ে চলে যাবে, আর নয় নিচের এই পাথরে বলটা বেজে যাবে। আপনি ঠিকঠাক ভাবে বোতলের গায়ে বল লাগাতে পারবেন না। আমি প্রায় 20 মিনিট ধরে এখানের খেলাটা দেখেছি, শুধুমাত্র একজনই 3টা বোতল ফেলতে পেরেছে। তো যাই হোক, এইগুলো বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের মতো হাঁটতে শুরু করলাম এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম যে জিয়া উদ্যানের সৌন্দর্য। এবং হাঁটার সময় আপনি খেয়াল করবেন যে গাছের ফাঁকা জায়গাগুলোতে কিছু ছেলেপেলে ফুটবল খেলতেছে। আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এই চন্ডিমা উদ্যানের সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করলাম। আবার কবে আসতে পারবো তাও জানি না, কখনো আসা হবে কিনা তাও জানি না। তাই এর আশেপাশে সৌন্দর্যগুলো আমাদের মন মতো ঘুরে দেখার চেষ্টা করলাম। তো এই সৌন্দর্যগুলো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়, আর রাতের অন্ধকার এটা সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এইখানে আসার পর থেকেই এইখানের ফুটবল খেলা দেখে আমারও ফুটবল খেলার ইচ্ছা ছিল। বিকেল দিকে আমরা কোনো ফুটবল ম্যানেজ করতে পারিনি, তাই জন্য আর ফুটবল খেলা হয়ে ওঠেনি। তবে সন্ধ্যার দিকে একটা ফুটবল ম্যানেজ করতে পেরেছি। তো সন্ধ্যার এই আলোতে আমরা কিছুক্ষণ ফুটবল খেলে নিলাম। এই ফুটবল খেলা শেষ করে আমরা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। এরপর হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম। একটা দোকান থেকে 2 টাকার কিছু সিঙ্গারা কিনে নিলাম। এটার সৌন্দর্য এতটাই বিস্তৃত যে এইখানে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে নিজেদেরকে অন্য রূপে আবিষ্কার করবেন। আমি এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।